হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যারা যারা এখনও পর্যন্ত এসপি ব্লগে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। তো চলো ব্লগটা শুরু করলাম। তো আমি কোথায় যাচ্ছি তোমাদের অনেক প্রশ্ন। তো আমি চলে এসেছি সিকিমে। তো সিকিমে যাচ্ছি ট্রেন থেকে নেমে। তো পাশে তিস্তা নদী, সেটা তোমাদেরকে দেখালাম। তারপর চলে এসেছি বুদ্ধ পার্ক। যারা যারা এসেছো সিকিম তারা নিশ্চয়ই জানো যে বুদ্ধ পার্ক মানে কত সুন্দর ভিউ। এখানে মানে প্রকৃতি এত সুন্দর, না দেখলে নিজের চোখে কেউ কিছু বুঝতে পারবে না। আমি যতই ব্লগটা দেখাই তোমাদেরকে তাও তোমরা হ্যাঁ তোমরা ভাবে ওই এরকম একটা ঠাকুর আছে, এরকমই তোমরা ভাববে। কিন্তু যারা যারা এসে দেখে গেছো তারাই বুঝতে পারবে যে এখানে সৌন্দর্যটা কত সুন্দর। এখানে আমরা টোটোতে করে নিচের দিকে নামলাম, কারণ আমরা অনেকটা পাহাড়ের ওপরে ছিলাম। তো আর বুদ্ধদেব খুব বড়, বুঝেছো তো, না দেখলে নিজের চোখে তোমরা বুঝতেই পারবে না। তো চলো দেখে নাও। আমরা পুরো পার্কটা টোটোতে করে ঘুরছি পুরো। এখানে আমরা অনেকগুলো রিলসও করেছি, সেগুলো তোমরা দেখতে পারবে, বুঝেছো তো। তো দেখে নাও। তো পুরো আকাশটা পুরো নীল আর গাছগুলো পুরো সবুজ সবুজ গাছ। তো আমার তো খুবই ভালো লাগে, আমার এরকমই গাছ খুব ভালো লাগে, বুঝেছো তো। তো দেখো এখানে দেখো আস্তে 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 বুদ্ধদেবকেও তোমরা দেখতে পারবে। তো দেখো কত উঁচু বুদ্ধদেব আর কত বড়, না দেখলে নিজের চোখে বিশ্বাসই করতে পারবে না। আমার তো খুব ভালো লেগেছে, আমার তো বারবার মনে হচ্ছে আবার যাই। এত সুন্দর সৌন্দর্য, আর পাশেই কাঞ্চনজঙ্ঘা। এটা দেখে তো তোমরা সবাই মানে মুগ্ধ হয়ে যাবে। দেখো আস্তে আস্তে দেখো, দেখতে পাচ্ছ তো বুদ্ধদেবকে দেখো। আর অনেক সিঁড়ি, এই সিঁড়িগুলোতে উঠে উঠে, আমরা তো সিঁড়িতে উঠিনি, আমরা তো টোটোতে করে গেছি। তো দেখো আমি একটা রিলস করলাম, পেছন দিকে দেখো কাঞ্চনজঙ্ঘা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো আমার বর বলেছে যে একটা তুমি রিলস করে নাও, এত দূর এসেছো, না করলে হয়। তোমরা ঠিক আছে একটা করে নিই। তো দেখো আমার বরের সাথেও করেছি, এটা আমি একা করেছি, তাই তোমাদেরকে দেখাচ্ছি যে আমি একা করেছি। তো দেখো পাশে কাঞ্চনজঙ্ঘা, না দেখলে বিশ্বাস করতে পারবে না। আমাদের তো খুব ভালো লেগেছে কাঞ্চনজঙ্ঘাটা দেখে, মনে হচ্ছে যে একটা পাহাড়ের পরেই যেন কাঞ্চনজঙ্ঘা, কিন্তু অনেকটা দূরে রয়েছে। আর মানে সময় অনুযায়ী মানে চেঞ্জ হচ্ছে। প্রথমে দেখো সাদা আছে, যেই মানে সূর্যটা আস্তে আস্তে ডুববে তখন একটু পুরো লাল ভাবটা চলে আসবে। তো দেখো আমার বরের সাথে আমি কটা শর্টস করে নিচ্ছি রিলস, তো দেখে না। তারপর আমরা চলে যাব পেলিংয়ে। এখানে তো জানো পেলিংয়ে কাচের ব্রিজের কথা তোমরা নিশ্চয়ই শুনেছো। তো যারা যারা পেলিংয়ে আসতে চাও, সিকিমে পেলিং, তো তারা চলে আসতে পারো। এখানের মানে খুবই সৌন্দর্য খুব ভালো, আর পেছনে কাঞ্চনজঙ্ঘা। আমার এই ভিডিওগুলো দেখে অনেকজন কমেন্ট করেছিল, দিদি তুমি খুব সুন্দর, তোমাকে লাগছে দেখতে, আর পেছনে কাঞ্চনজঙ্ঘাটা দেখে তো আরও ভালো লাগছে। তো আমি বলেছিলাম হ্যাঁ আমারও খুব পছন্দ হয়েছে। তো এটা আমি একা করে নিচ্ছি পেলিংয়ে, তারপর আমার ছেলেকে নিয়েও আমি করব। তো দেখো আমি ছেলেকে নিয়েও আমি করছি। তো আমার তো খুবই ভালো লেগেছে। যারা যারা এখনও আসতে পারোনি বা যারা যারা যাওনি বা গেছো তাদেরকে বলছি, যারা যারা গেছো তাদেরকে আর যাওয়ার দরকার নেই, যারা যারা যাওনি তারা প্লিজ একবার ঘুরে আসবে। তো যদি তোমাদের এই ব্লগটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে।